আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো 13 দিন ঈদের ছুটি কাটানোর পরে গতকালকে কর্মস্থলে হাজির হয়ে গেলাম। তো এটাই হচ্ছে সেই পূর্বাচল 18 নম্বর সেক্টর, যেখানে আমাদের অফিস, যেখানে হচ্ছে কর্মস্থল, যেখান থেকে কর্ম করে আমরা মাস শেষে বাড়িতে টাকা পাঠাই। এটাই হচ্ছে সেই জায়গা। তো ঈদের ছুটিটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কাটছে। বৃষ্টি ছিল না, কোনো সমস্যা ছিল না, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস আসলে খুব খারাপ লাগলো, সেটা হলো ঈদের ছুটিতে মানুষ সবাই সবার পরিবারের কাছে ছুটে যায়। তো আমাদের বাংলাদেশের আসলে কি বলবো, প্রত্যেকটা বছর একটা না একটা লেগেই থাকে। রোড অ্যাক্সিডেন্ট, লঞ্চ অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, মানে সব কিছু মিলে এভরিথিং অনেক কিছুই হয়ে থাকে। তো যার কারণে আমাদের বাংলাদেশে হাজার হাজার মানুষ, শত শত মানুষ প্রতি বছরই মারা যায়, শুধু এটা ঈদ উপলক্ষে। তো এবারও আপনারা দেখছেন দৌলতদিয়া ঘাটে বাস পড়ে গেছে নদীতে, তারপর সদরঘাটে লঞ্চের সাথে একদম পিষ্ট হয়ে গেছে একজন ব্যক্তি, সেটাও আপনারা দেখছেন। এরপর হচ্ছে আমাদের ফেনীতে বাস, মোটরসাইকেল এবং অ্যাম্বুলেন্স তিনটা একসাথে হয়ে মারা গেছে। তো আসলে আল্লাহ তাআলা যার মৃত্যু যেখানে রাখছে সেখানেই মৃত্যু হবে, এটা হচ্ছে কারো হাতে নেই। তারপরেও আমরা সবাই একটু সতর্কত থাকা ভালো, সতর্ক হওয়া ভালো। তো যারা এই ঈদ উপলক্ষে যারাই মারা গেছেন, আল্লাহর দরবারে আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশতে নসিব করেন। তো আবহাওয়াটা একদম ঠান্ডা, শীতল বাতাস, বৃষ্টি হয়তো কোনো জেলায় হচ্ছে বা এখানে হওয়া হওয়া একটু ভাব। আমরা ঈদের ছুটিতে যাওয়াতে আমাদের ক্যাম্পে দেখেন আশেপাশে যে কুকুরগুলো ছিল তাদের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে দেখেন। কারণ মানুষজন থাকলে কুকুরে খাওয়া দাওয়া পায়, ম্যাচ চলে। মানুষজন না থাকলে খাওয়া দাওয়া হয় না, কুকুরও ঠিকমতো খেতে পারে না, যার জন্য দেখছেন কি অবস্থা। তো আসুন সবাই মিলে আবার একসাথে কাজ শুরু করে দিই, যে যার অবস্থান থেকে কাজ আরম্ভ করি। ইতিমধ্যে অনেকজন যারা সরকারি কর্মকর্তা তাদের অফিস শুরু হয়ে গেছে, তারা ডিউটিও শুরু করে দিছে। আমরা গতকালকে আসছি, আমাদের অফিস শুরু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা মারা গেছেন তাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।